আমরা যেটা জানি যে আপনি একজন রোমান্টিক অভিনেতা। আপনি দর্শকের মনে কিভাবে ভালোবাসা সঞ্চার করতে হয় আপনি সেটা জানেন। জানি ঠিক না, আসলে মানে ওইটা আমার আসতো, অরিজিনালি আসতো। মানে আমি কারোর সঙ্গে অভিনয় করতেছি, তাকে ভালোবাসার কথা বলতেছি, সেটা ভালোবাসার মতো করেই আসতো। এটা অন্য কোনো ফিলিংস আসতো না। এটা আমি হয়তো অনেকে এক একজন এক এক রকম বলে, আমি বলি এটা গড। কিন্তু এমনি আপনার জীবনে প্রেম কতবার এসেছে? না, প্রেম জীবনে ওইভাবে হয় না স্কুল কলেজে আমাদের অনেক না, পছন্দ না। থাকতে পারে, আমি কাউকে প্রেমের প্রস্তাব দিতে পারি, সে আমাকে প্রত্যাখ্যান করতে পারে। না, এই ধরনের ঘটনা ঘটে না জীবনে। নাকি বলতে চাচ্ছেন না? না, বলতে চাচ্ছি না। আছে একটাই প্রেম, বলবো কিনা জানি না। মানে একটা মহিলা, এটা তখন আমি ওই যে লিবারেশনের পরে, তখন আমি ওই যে ট্রাকে করে করে রাস্তার মোড়ে মোড়ে নাটক করতাম। তো সেখানে একটি মহিলা অভিনয় করতেন। তখন তো মহিলা অভিনয় ওইভাবে মানে টাকা ছাড়া তো আর পাওয়া যায় না অভিনয়। এই মহিলা একটু নাচও শিখতো, প্লাস অভিনয় ইন্টারেস্টেড হলো এবং অভিনয় করি। অভিনয় করতে করতে একটা পর্যায়ে তার সঙ্গে মানে দেখলাম যে সে খুব অ্যাটাচড হয়ে গেল। একসঙ্গে ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি। তখনই একদিন সে প্রপোজড মি। ওকে ফাইন। লালমাটিয়ায় তখন একটা কাজের অফিস ছিল। এখন আমি রিকগনাইজ করতে পারবো না কোন জায়গায় কোন বাড়ি। তো সেখানে যে কাজের এখানে যে বিয়ে শাদী করে, দ্যাট ওয়াজ মাই লাভ। আচ্ছা, তিনি নাই, জীবিত, এখন মারা গেছে। আর আর নতুন করে প্রেম করার মতো মানে কাউকে ভালো লাগার মতো হয় নাই। কারণ আমি আমি যখন এই প্রফেশনে কাজ করতাম, মানে আমার কাজের ফিল্ডে কিন্তু আই ওয়াজ ভেরি মাচ সিনসিয়ার, যার যে অন্য কিছু মাথায় ঢোকে নাই। আচ্ছা, আপনার তো অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে জানতে চাই আমি, একজন সহকর্মী জীবনসঙ্গী হিসেবে কেমন হয়? এটা ডিপেন্ড করে। সহকর্মী যদি জীবন সঙ্গী হতে চায় তাহলে কিন্তু সেটা খুব ভালো হয়। কিন্তু জীবন সঙ্গী হতে না চায় সহকর্মী যদি অন্য কোনো থার্ড ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, যে এর সঙ্গে একটা ডিরেক্টর, তার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকলে মানে আমি একটু উদ্দেশ্য হাসিলের জন্য হ্যাঁ, যাতে আমার কোনো সম্পর্ক না হয়। হ্যাঁ, আমার হবে, উন্নতি হবে, আমি সুযোগ পাবো, এই ধরনের থার্ড ডিগ্রি চিন্তাভাবনা যদি থাকে তাহলে সহকর্মী জীবনসঙ্গী হিসেবে ভালো হয় না। একটা পর্যায়ে গিয়ে আলাদা হয়ে যায়। যার জন্যে এই যে সমস্ত ইন্ডাস্ট্রিতে, এটা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, হলিউড বলেন, সব জায়গায় কিন্তু এই বিয়ে হয়, ভালোবেসে বিয়ে করে 3 বছর পরে ডিভোর্স হয়ে যায়। তাহলে বিষয়টা কি এভাবে বলা যায় যে আসলে যে সম্পর্কে স্বার্থ থাকে সেই সম্পর্কে না যাওয়াই ভালো? হ্যাঁ, স্বার্থ থাকলে সেটা যে কোনো সম্পর্কই হোক, সেটা স্বামী স্ত্রী হোক, ভাই বোন হোক, মানে স্বার্থ, বন্ধু হোক, স্বার্থ থাকলে সেটার লঞ্জিবিলিটি থাকে না, থাকবে না, একদিন একদিন যাবেই এটা। আপনি যখন আপনার সামনে স্বার্থপর মানুষদের দেখেন কি প্রতিক্রিয়া হয় আপনার? বুঝি, বলতে পারি না, বলি না। ভদ্রতার খাতিরে চুপ ভদ্রতার থাকতে হয়। খাতিরে যেটাই হোক বা প্রফেশনের খাতিরে বলি না, চুপ থাকি, কিন্তু বুঝি যে এটা এই ঘটনা। আপনি যেভাবে আপনার জীবনটাকে ভাবছেন, যেভাবে দেখছেন, আপনার জীবনটা তেমনই সুন্দর হোক, এমনটাই আমাদের প্রত্যাশা। আপনাকে এখনো দর্শক অনেক ভালোবাসে। আপনার সেই ভালোবাসার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? আমার জন্য দোয়া করবে। বয়স হয়েছে, যাওয়ার সময় হয়ে আসছে, অতএব এই সময় সবার দোয়াটাই কাম্য। যারা আছেন, যারা ভালোবাসেন, তারা ভালোবাসেন, তারা দোয়া করেন। যাইতে তো হবে একদিন, আমিও একদিন যাব, আপনারাও যাবেন, সবাই যাবে। তো সেক্ষেত্রে মনে রাখার কথা বলবো না, যে আমি যাওয়ার পরেও আমাকে মনে রাখবেন সেটা বলবো না। বলবো যে হ্যাঁ, ছিল একজন, আমাদের ভালোই লাগতো।